শীত আসার আগে শীতের উপভোগ কোথায় করতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কি খেয়েছি না খেয়েছি সবই থাকবে এই ভিডিওতে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছিলাম হচ্ছে পূর্বাচল নীলা মার্কেটের আরও ভিতরে। এটা আপনারা কে কী নামে জানেন, আমার জানা মতে সবাই এটাকে নীলা মার্কেটই বলে। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় আপনার সন্ধ্যার পর থেকে সব খাবার বানানো হয়। সন্ধ্যার পর থেকেই আর কি ভিড় হয়, সবাই এখানে রাতের খাবার খেতে আসে। রাত 1টা পর্যন্ত মোটামুটি এই দোকানগুলো চলে। দেখেন এখানে কত ধরনের সামুদ্রিক মাছও পেয়ে যাবেন, আমি এক্সাক্ট নাম বলতে পারবো না, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে এই মাছগুলো কি কি। এখানে কিন্তু আপনারা দামাদামি করে কিন্তু কম রেঞ্জে পেয়ে যেতে পারেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আরো কি কি ধরনের সামুদ্রিক মাছ তারা বিক্রি করছে। পাশাপাশি কিন্তু এখানে নানান ধরনের কাবাবের আইটেম রয়েছে। আমিও কাবাবের নামগুলো আমার মনে নেই, তো আপনারা দেখলে বুঝতেই পারবেন যে এখানে কি কি ধরনের কাবাব তারা বিক্রি করছে। এইসব খাবারের পাশাপাশি কিন্তু এখানে মজাদার হাঁসের ভুনাও পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু কাবাব, হাঁসের ভুনার সাথে আপনারা চাপটি বা চিতই পিঠা বা রুমাল রুটি দিয়েও খেতে পারেন। বড় বড় রেস্টুরেন্টে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় এখানেও কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। আপনারা যেটাই বলবেন সেটাই আপনাদেরকে বারবিকিউ করে দিবে। তাদের দেখলাম পরিবেশটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরে কিন্তু বসার জায়গা আছে। আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় বসেছিলাম। প্লেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এখানে কিন্তু পার্সোনাল কার ছাড়া এভাবেই আসা যায় না, কারণ আমি দেখেছি উবার বা হচ্ছে কি বলবো সিএনজি এরকম কোনো ব্যবস্থা নেই। কেউ বললে হয়তো বা চিনবেও না, জানবেও না। যাদের পার্সোনাল কার আছে তারা কিন্তু ইজিলি এই প্লেসটা এসে পড়তে পারেন। আপনারা চাইলে কিন্তু এই রেস্তোরাঁর টেবিল চেয়ারে বসে খেতে পারেন, আর নাহলে প্রত্যেকটা রেস্তোরাঁর পেছনে এরকম করে সুব্যবস্থা করা আছে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি আপনারা কিন্তু খাবারও এনজয় করতে পারবেন। যেহেতু আমরা নর্মালি রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় গেলে কিন্তু আমরা টেবিল চেয়ারে বসে খাই, বাট এইসব প্লেসে একমাত্রই আসার উদ্দেশ্য ছিল হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের সাথে খাবারটাকে এনজয় করা। আমরা এখন যে রেস্তোরাঁটায় আছি এটা একটু দূরে আর কি, দূরে করে ডেকোরেশন করা, বাট দেখেন অন্যান্য রেস্তোরাঁর পেছে কিন্তু একটু ক্লোজে করে ডেকোরেশন করা। তাই আমরা শেষেরটাই এসেছি যেন পুরো ভিউটা এনজয় করতে পারি। তো এরকম একটা পরিবেশে মাঝে মধ্যে কিন্তু খেতে ভালোই লাগে। যখন আমরা জায়গাটা এসেছিলাম তখন কিন্তু শীতের কোনো নামগন্ধই ছিল না, বাট এখানে এসে দেখি টেবিল চেয়ারগুলো ভিজা ভিজা। আমরা বুঝতেই পারছিলাম না যে কেন এরকম ভিজা ভিজা। পরে আমি ওয়েটারদেরকে বললাম যে এরকম ভিজা কেন, তারা বললো যে শিশির পড়ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মুখ দিয়েও কুয়াশা বের হচ্ছিল। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একদমই স্কিপ করবেন না। মাশাআল্লাহ, চিজ খাবে? পিস। ও পিস। দেখি মাম্মি, হাই হাই বলো। কোল্ড ড্রিঙ্কস কি নিবা? কোল্ড ড্রিঙ্কস কত করে? 30 টাকা না? তাহলে কি কি কোল্ড ড্রিঙ্কস কি কি আছে? কে কোনটা কোনটা? মাহা কোনটা? মামি। আর কি? মেরিন্ডা। এই জায়গাটা অনেক সুন্দর, শীতের মধ্যে আসলে তো আরো বেশি ভালো লাগবে। তাদেরকে বলেছিলাম হাঁসের মাংস দিতে, তারা হাঁসের মাংস অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দিবে, আর বলেছিল তাদের রেস্তোরাঁ থেকে কিছু অর্ডার করতে হবে। দেন এখান থেকে আমরা কয়েকটা কাবাব অর্ডার করেছি। নিয়েছিলাম হচ্ছে আমরা হারিয়ালি কাবাব, আর নিয়েছিলাম হচ্ছে অন্য একটা কাবাব, আমি নামটা ভুলে গিয়েছি। যখন আমরা খাবো তখন দেখতে পারবেন যে আমরা কি কি কাবাব নিয়েছিলাম। আর হাঁসের মাংস দিয়ে আমরা মালাই রুটি খেয়েছিলাম। তো আমরা অর্ডার করে এখন চলে এসেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর, একদম অন্ধকারের মধ্যে লাইটগুলো জ্বলছে। আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। দেখেন দূর দূর প্রান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। এটা নদী নাকি খাল আমি এক্সাক্ট বলতে পারবো না। যারা এই জায়গাটার বিষয়ে জানেন তারাই বলতে পারবেন যে এটা নদী নাকি খাল। তো যাই হোক, আমাদের জানার প্রয়োজন নেই নদী নাকি খাল, বাট জায়গাটা এত সুন্দর এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। তো আমরা একটা ছবি ভিডিও তুলে নিচ্ছি, আর আমরা কি কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আগে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আমি তো মেরিন্ডা খাবো, বাকি সবাই পেপসি, স্প্রাইট। এই জায়গাটা বেশি সুন্দর, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এই তো
মানহা এই যে ওর অ্যাকসেপ্ট দাও বলো আমরা হাঁসের মাংস ওকে অ্যাকসেপ্ট দাও আসছি এই যে নাও নরমাল খেতে পারবে এখানে অরিজিনাল মেরিনেটা নিয়েছি নামি 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 এই তো আমাদের হাঁসের মাংস চলে আসছে গরম গরম এই যে আর নিয়েছিলাম রুমালি রুটি আর এটা কি জানি মালাই কাবাব আর এটা হচ্ছে হারিয়ালি কাবাব এই অবস্থা হারিয়ালি কাবাবের বেশি একটা ঈদ করে নাই এই তো এখন আমরা সবাই মিলে খাবার দাবার খাবো দাবো আর কি ফার্স্ট টাইম এই হাঁসের মাংস দিয়ে ট্রাই করবো ভালোই অনেক সফট chicken over here, chicken. Okay. চিকেন হচ্ছে হারিয়ালি কাবাব No, chicken. এটা টেস্টি আমি এটা ট্রাই করবো এটা টেস্টি ওকে এখন আমরা ব্যাক ক্যামেরায় আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিই এই তো খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি হ্যাঁ মুস্কান হ্যাঁ জিম ঠান্ডা এসে পড়েছে না জিমেরটা হচ্ছে না সুন্দর একটা পরিবেশ পুরো খোলা জায়গা চলে যাব প্লেসটা অনেক সুন্দর এটা ইকো পার্ক বলে এই জায়গাটা পূর্বাচলের দিকে আপনারা চাইলে কিন্তু জায়গাটায় আসতে পারেন Eat, man. Don't eat like that. Yummy. যদি আপনাদের ভালো লাগে আমার ব্লগগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটকা টাটকা দাম 10 টাকা সবজি বিক্রি করছে মটকাতে দিচ্ছেন না মটকাতে 50 টাকা মটকাতে মটকাতে তন্দুরি চা মটকাতে তন্দুরি চা আর নরমাল এটা দিতে দিব আর মটকা তাহলে মটকা চাই দেন হ্যাঁ আমার কাছে এখানকার খাবার দাবার অনেকই ভালো লেগেছে অনেকই ফ্রেশ ছিল খাবারের টেস্টও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কম দামে কিন্তু আপনারা এখানে এসে ইজিলি পেট ভরে খেতে পারবে আমরাও কিন্তু পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খাবার দাবার অনেকই ভালো লেগেছে তো যাই হোক খাবার দাবার শেষে বের হয়ে দেখি এখানে অনেক ফ্রেশ শাকসবজি বিক্রি করছিল একদম টাটকা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না তাই ঘরের জন্য ফ্রেশ শাকসবজি কিনে নিয়েছিলাম এখন আমরা চা খাবো চা খাওয়ার জন্য সবাই বসে আছি ওয়েট করছি কখন আমাদের চা দিবে এই তো আমাদের চা এসে পড়েছে ওয়াও তো
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমাদের এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।